কাস্পিয়ান সাগরে ইরানের একটি সামরিক সরঞ্জামবাহী জাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতি যেন এক ভয়াবহ রূপ নিয়েছে। এতদিন ইরান ও ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ পরোক্ষ বা ছায়া সংঘাতের মধ্যে সীমাবদ্ধ ছিল, এই হামলার পর তা সরাসরি মুখোমুখি সংঘর্ষে রূপ নেয়ার চরম ঝুঁকি তৈরি করেছে। ফলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বহুমাত্রিক অস্থিতিশীলতা, এই পৃথক দুটি আন্তর্জাতিক সংকট বর্তমানে এক সূত্রে বাধা পড়তে শুরু করেছে। ইউক্রেনের দাবি, হামলার শিকার ইরানি জাহাজটি রাশিয়ায় সামরিক রসদ সরবরাহ করেছিল। যদিও তেহরান এটিকে সাধারণ পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ দাবি করে হামলায় এক নাবিক নিহতের কথা জানিয়েছে। ঘটনার পর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়ে এই হামলাকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলেছে এবং ইসরায়েলের উস্কানিতে ইউরোপকে টেনে আনার ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে। পাল্টা জবাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়ার যুদ্ধযন্ত্রকে এতদিন টানার সমর্থন দিয়ে আসা ইরান এখন কোনোভাবেই ভুক্তভোগী সাজতে পারে না। বিশেষজ্ঞদের মতে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকেই মস্কোকে ড্রোনের পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল তেহরান। এর বিপরীতে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন প্রতিরোধে মার্কিন ও উপসাগরীয় মিত্রদের কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ পাঠায়। অন্যদিকে রাশিয়াও ইরানকে আমেরিকান ঘাঁটির ওপর নজরদারি স্যাটেলাইট তথ্য দিয়ে সাহায্য করার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে কাস্পিয়ান সাগরের এই প্রত্যক্ষ হামলা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক নতুন সমীকরণ হাজির করেছে। বিশ্ব রাজনীতি পর্যবেক্ষকরা মনে করছেন, দুই অঞ্চলের এই পারস্পরিক সামরিক হস্তক্ষেপ যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তবে তা পুরো পৃথিবীর নিরাপত্তার জন্য একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।